শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো যাই তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো করে নেই, ঠিক আছে? রাজরাশি আবার এদিকে স্কুলে যাবে, রান্নাবান্না করতে হবে। তো বন্ধুরা, আমি এইদিকে সকাল সকাল উঠে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আসলে কি বলো তো, সকাল সকাল না একটু কোমরটা না ব্যথা করে, তো সেই জন্য একটু বসে বসে এই যে জলগুলো ছিল এইগুলো পরিষ্কার করে নিলাম। তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিব। আর দেখো গোয়াল ঘরের অবস্থা, মা এইদিকে গরুগুলো এই যে বাইর করে নিচ্ছে, আর আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই তাড়াতাড়ি করে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেই। আর এই দিকে দেখো, এই জায়গাটা না উঠানে সব জল এসে এই যে এখানে জমা হয়ে থাকে। আর এই দিকে ড্রেন করা আছে ঠিকই, কিন্তু জলটা ভালো করে না যায় না। এই নিচা জায়গাটা আর জমিতে প্রায় এইদিকে সমান সমানই মনে করো। আর এই দিকে ঝাড়ু দিয়ে এরকম করে দেওয়া হয় না, আর মাটিগুলো গিয়ে এখানে জমা হয়, তো সেজন্য জলটা আর কি ভালো করে যায় না। আর এইদিকে একটা বস্তা তার মধ্যে দিয়ে রেখেছি। বস্তাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে হাঁসগুলো যাতে এইদিকে বাইরে হয়ে না যায়। তো দেখো, মানুষের যদি কোনো একটা ক্ষতি করে হাঁসগুলো বা ধান খেতে যাক আর অন্য কিছু আর কি, তাহলে তো মানুষ গালাগালি করবে, তাই না? সেজন্য বাড়িতে রেখে এই যে বন্দি করে রাখে। তো এইদিকে দেখো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেলে তো চলে আসতে পারে। তো আজকে বালতির মধ্যে জল রাখিনি, জল তুলে নিইনি, এমনিতেই আর কি ভালো করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে বড় গামলা নিয়েছি, তো গামলার মধ্যে সব ভাড়াগুলো এখানে রেখে দিচ্ছি। আর আজকে এই যে মোবাইল করে একটু রাখি, তো মোবাইল ধরার যদি থাকে তাহলে তো ভালো, কিন্তু সবসময় তো ওদেরকে কাছে পাওয়া যায় না, কারণ ওরা বই পড়ে। আমি সবসময় কোন সময় কী ভিডিও করবো না করবো ওরা তো জানে না, তাই না? আর এইদিকে দেখো কলপারের এই দিকে কী অবস্থা হয়ে আছে। আসলে কদিন ধরে মোছা হয় না, তো না মুছলে কিন্তু এরকম হয়। তো মুছলে এদিকে ভালো থাকে, দেখতেও খুব ভালো লাগে কলপারটা। তো হয়তো আমাদের কলপারটা সেরকম পাকা করা হয়নি, তো সরকারি এদিকে ফুলবেলা দিয়েছে, পাকা করবো ভাবছিলাম যে হয়তো হবে, কিন্তু করা আর হয়নি এদিকে। আর অল্প একটু এই যে দেখো রাবঢালাই দিয়ে রাখা হয়েছে, কলপারটা ওই রকমই আছে। তো যাই হোক, বস্তা বাইরে এই যে কলপারটা ভালো করতে হবে। আর এইদিকে দেখো কলপারে নারকেলের গাছগুলো এখানে রাখা হয়েছে, চারার জন্য কিছু রাখা হয়েছিল। তো দেখো কত বড় বড় নারকেল গাছ, তো এইগুলো কী করতে হবে এখন, কিন্তু এই যে নারকেল গাছগুলো অন্যখানে দাঁড়ার সময় কিন্তু বেশি, কারণ এই যে অম্বুবাচীর পর কিন্তু মানুষ যে কোনো ফলন্ত গাছ গাছের চারা কিন্তু গাড়াগাড়ি আর কি করে। দেখো একটা ডালিম ফেটে গেছে, এটা আমি ছিঁড়বো। কাটা এটা হাড্ডি করে যাবে না, কাটা এটা হাড্ডি করে যাবে। তো এইদিকে আমার ছান করা হয়ে গেছে। তো এইদিকে জামা কাপড়গুলো এইদিকে বাইরে দেওয়ার জন্য এদিকে চলে আসলাম। আর এই যে টাইরের মধ্যে দিচ্ছে, আর ওই টাইরের মধ্যে দিলে যদি আবার এই যে কাদা বাড়িতে আবার উড়ে চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তো সেজন্য এই যে এইখানে দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো সামনের দিকটা কীরকম নোংরা হয়ে আছে, তাই না? আর এটা হচ্ছে খরগোশের ঘর। তো খরগোশের ঘরটা দেখলেই সেই খরগোশগুলোর কথা খুব মনে পড়ে। এত সুন্দর সুন্দর খরগোশের বাচ্চাগুলো ছিল, কিন্তু কি করব, একটা রোগে মারা গেল, আর একটা বিড়ালে খেয়ে নিল। এইরকম করেই সবগুলোই চলে গেল একটা একটা করে। তো এত সুন্দর ছিল ওই বাচ্চাগুলো, জানো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। কত কষ্ট করে ওদেরকে বড় করলাম, বড় করার পর এরকম হবে সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। তো যাক, ওইগুলো থাক কথা, ওইগুলো কথা বলে না মনটা এমনিতেই খারাপ হয়ে যায়, তাই না? আর বিশেষ করে রাজরাশি যখন ওদের কথা ভাবে আর কি, তখন রাজরাশি না কান্না করে দেয়। আসলে খুব খুব ভালো ছিল বাচ্চাগুলো। তো দেখো এইদিকে আমাদের বাড়িতে এই যে একটা গাছ আছে, এটার নাম হচ্ছে জাম। তো এটা হচ্ছে বড় বড় জাম না, কিন্তু এটা হচ্ছে ছোট্ট ছোট জাম। তো দেখলেই তো বুঝতে পারছো যে কীরকম জামটা। তো এটার নাম হচ্ছে কুদনি জাম, ছোট্ট জাম। আর এইদিকে পাখিটা এসে দেখো কত সুন্দর করে খাচ্ছে। তো
অনেক সময় কিন্তু অনেকগুলো করে পাখি আসে আর এই যে এইগুলো ফলগুলো খায়, কিন্তু এখন তো আর অন্য ফল নেই, কিন্তু এই যে ফলটা আমের থেকে কিন্তু এই ফলটা না সব পাখি কিন্তু খায় না বেশিরভাগ, তাই না? আর এই যে এই ফলগুলো না মানে পাখিগুলো আসে আর কত সুন্দর করে খায় দেখো। এই যে এই ডাল থেকে ওই ডাল, এই ডাল থেকে ওই ডাল, কত সুন্দর করে যাচ্ছে আর খাচ্ছে দেখো, মনের আনন্দে খাচ্ছে। আর ওইদিকে একটা আছে পেঁপে গাছ, এই যে পেঁপের পাতাগুলো দেখা যাচ্ছে, আর পেঁপে গেছে না, একটা মাত্র পেঁপে আছে। কদিন আগে অনেকগুলো পেঁপে হয়েছিল, তো সবজিও খেয়েছি, পাকছিল আর কি, পাকা পেঁপেও খেয়েছি, খুব ভালো লাগে পেঁপে। আর পেঁপে কিন্তু এমনিতে খুব ভালো খেতে, তাই না, পেট পরিষ্কার করে। তো বন্ধুরা, এইদিকে ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত করেছি, রাজরাশি ওই খাওয়া দাওয়া করে নিল, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এখন এই যে কলার মোচা আর ডাল রান্না করব। তো রাত্রিবেলা তো বিয়ে বাড়িতে যাবো, তো সেই জন্য একবারই রান্না করছি, দুপুরের আর সকালের একসঙ্গে আর কি। কলার মোচা রান্না করবো, আর কি রান্না করি তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এইদিকে দেখো এই যে কলার মোচাগুলো বেচা হয়ে গেছে, তো একটু পরেই রান্না করব। আর এইদিকে ডালটা বসিয়ে দিয়ে এই যে আলু মাখা আর শুকটি মাছ দিয়ে এই যে ভাত খেয়ে নিচ্ছি। আসলে খিদে লেগেছে, তাই না? আর এইদিকে সবজি রান্না করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে যাবে, এইদিকে 12টা বেজে যাবে, তাই একটু সিদ্ধ ভাতে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে আমার ভাত, ডাল, তারপরে হচ্ছে শুকটি মাছ ভাজা করে নিলাম। এখন আমি কলার মোচার তরকারিটা রান্না করছি, আর এদিকে ধোয়া হচ্ছে। তো তাড়াতাড়ি করে এগুলো রান্না করব। আর অল্প একটু চাল ভিজিয়ে রেখেছি, একদম অল্প, এইটুকু, দু একটা বড়া করব কলার মোচার, তো সেই জন্য। আসলে আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, তাহলে তাড়াতাড়ি ভিডিওর কাজও করতে পারবো, তাই না? আমি তো সেই জন্য কাজটা করছি আর কি। আর রাত্রিবেলা তো রান্না করতে হবে না, বিয়ে বাড়িতে যাবো, তাহলে ভালো হবে, তাই না? এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর বেশি মানে আগে যদি রান্না করা হয় ওই তরকারিটা আর কি, রাত্রিবেলা কিন্তু খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো এইদিকে দেখো 12টা 1টার দিকে রান্না বসাই, তবু কেন যেন না তরকারিটা নষ্ট হয়ে যায়। ডালটা কালকে এইরকম করে রান্না করলাম, রাত্রিবেলা ডালটা নষ্ট হয়ে গেছে। আর ছোট্ট একটা কলার মোচা, ছোট্ট একটা কি মিডিয়াম মতো ছিল, কিন্তু উপরের ইয়েগুলো উঠতে উঠতে একদম ছোট হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেছে পারছিল। আর এই যে দেখো, এই যে এগুলো দিয়ে রান্না করে খুব সুন্দর জলে, খুব ভালো লাগে এগুলো দিয়ে রান্না করতে। সবাই আমাদেরকে না বলছিল যে গাড়িতে এই যে ভুট্টাগুলো ভাঙতে, যদি গাড়িতে ভুট্টাগুলো ভাঙতাম তাহলে কিন্তু এগুলো পেতাম না, তাই না? কি তাহলে এতদিন কি দিয়ে রান্না করতাম? আর লাকড়িও নেই, এইদিকে যেগুলো আছে বাইরে ঢাকা আছে, ওইগুলো কিন্তু সবগুলো ভিজা, শুকনো না। অল্প কয়েকটা হয়তো শুকনোও আছে, কিন্তু রোদ্রে আর কই দেওয়া হলো, ওই যে ওইরকম করে এখানে ঢেকে রেখেছি। তবু একটা দুটো আর কি আনি, আর নিচের মধ্যেই মানে উনুনটা আর কি জ্বলার জন্য আর কি, প্রথমে আর কি ধরার জন্য, তারপরে যে মদনাগুলো দিই, বাস সুন্দর জলে, তারপর আর লাকড়ির দরকার হয় না। গাড়ি দিয়ে ভাঙানোর থেকে এই যে হাত দিয়ে এগুলো আর কি ইয়ে করাই ঠিক আছে সব থেকে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করি। আর এইদিকে বসে বসে আদা পেঁয়াজ রসুন এগুলো ছুলি দোকানের। এদিকে বিয়ে বাড়ি যাবো, তো সেই জন্য বিয়ে বাড়ি একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছে। এই যে রিং বল, আর হচ্ছে এই যে জুতো, এই যে রাশির জন্য জুতো এনেছে, আর হচ্ছে ডাল আর মটর আজকের বাজারে, আর কিছু করেনি। বিয়ে বাড়িতে যাবো তো সেজন্য আজকে মাছ মাংস নেই। বন্ধুরা, এটা হচ্ছে এই যে হাঁসের বাচ্চাগুলো রাখার জন্য এই যে রিংটা দেওয়া হয়েছে এখানে।
ওই যে বড় হাঁসগুলো যেভাবে থাকে, এই যে ছোট হাঁসগুলো, মা কী হলো, ভেঙে গেল বাসির এটা? ওজন আছে না, সেই ওজন। মা কই দেখি হাঁসগুলো, দেখো একটু, দেখো দেখো। তো হয়ে গেছে, এই যে এখন উপরে একটা ঢাকনা দিতে হবে, আর এই যে মুখটা কী রকম করে বন্ধ করা যায় রাত্রিবেলা, তার ব্যবস্থা করতে হবে এখন। তো যাই হোক, ব্যবস্থা করুক, পরে দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, এদিকে আকাশটা এত খারাপ করেছে, মনে হয় মুষলধারা বৃষ্টি আসবে। তো সেজন্য এই যে হাঁসগুলোকে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি আমি। এইদিকে আকাশ অন্ধকার করে দিয়েছে, আসলে আকাশটা খারাপ, তো সেজন্য ভাবলাম যে না, এইদিকে সন্ধ্যাও লেগে যাবে, বৃষ্টি বৃষ্টি যদি আবার হতে থাকে। আর এইদিকে হাঁসগুলো তো বাড়িতেই আসতে পারবে না, তাই ছোটো বাচ্চা। তো সেজন্য এই যে হাঁসগুলোকে বাড়িতে নিয়ে আসলাম। আর এইদিকে মা এখন গরুগুলোকে তাড়াতাড়ি করে ঘরে তুলে নেবে। তো ঠিক আছে, হাঁসগুলোকে ধরে রাখি এখন। তো বন্ধুরা, এইদিকে দেখো রাশি আমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে, বিয়ে বাড়িতে যাব। আর এইদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যার আগ থেকে, এইদিকে বৃষ্টি বৃষ্টি। তো জানি না বিয়ে বাড়ি যেতে পারবো কি না। তো বিয়ে বাড়িতে যেতে ইচ্ছে করে না, তাই না? একবার যদি রাত্রি এদিকে হয়ে যায়, আর ইচ্ছে করে কার বলো তো বিয়ে বাড়িতে যাই। তো দেখি কী করি, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবো, তাই না? আর এইদিকে দেখো রাশি আমাকে মেহেন্দি দিয়ে দিয়েছে, কীরকম হয়েছে এই ব্যাগটা খুব সুন্দর হয়েছে, তাই না? ছোট মানুষ তো ভালোই হয়েছে কিন্তু। আমার যে দেখো, এই যে রাশি দিছে, এইখানে উঠে গেছে আমার। রাশিগুলো উঠে গেছে। আর এই দিকে দেখো চিকা, আমরা বলি চিকে, তোমরা কি বলো জানি না, কিন্তু এগুলো কিন্তু ইঁদুর না। দেখো লেচের মধ্যে কামড়ে ধরে সবাই যাচ্ছে একসঙ্গে। তো বন্ধুরা, এদিকে চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এখন এসে এই যে মা প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছে, আর এইদিকে সবাই দেখো, সবাই বসে বসে আছে। আর কোথায় যাবে বলো তো? এইদিকে মুষলধারে একদম বৃষ্টি চলছে, তো কি বলবো আর। তো এই যে বিয়ে বাড়িতে এসে এই যে মাসি শ্বশুরের সঙ্গে দেখা হলো। তো এইদিকে বসে একটু গল্প করেছি। যে মামার বিয়ে, তার এটা বড় দিদি। তো এটা হচ্ছে আমার ভাইস্তা, তো বড় মামা শ্বশুরের বড় ছেলের ছেলে। তো দেখো আজকে প্রথম দেখলাম, দেখো কত বড় হয়েছে। তো এইদিকে বিয়ের বাড়িতে আসলাম, আর এসেই দেখি এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথম চক্কর আর কি, বসে পড়েছে।
তো তারপরে এইদিকে আমরা খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, কারণ বৃষ্টির দিন এখানে থেকে তো আর লাভ নেই, তাই না? আর যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু অনেক আনন্দ হতো, তাই না? তাও সাকাই বেরিয়ে আসবি রে, হাই রে। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে এসেছে, খাবো না সেটা কখন হয়? তাই এইদিকে বিয়ে বাড়িতে এসে এই যে খেতে বসে পড়েছি। এই যে লেবু দিল, পাঁপড় দিল, ভাত দিল, আর অপেক্ষায় আছে ডালের। তো বাহ, এইদিকে ডালও দিয়ে গেল। তো ডালটাও আমার মনের মতন হয়েছে, যেহেতু এখানে মটরশুঁটি দিয়ে রান্না করেছে, আর এদিকে মুড়ি ঘন্ট করেছে। তো যাই হোক, এইদিকে দেখো নিয়ে আসলো মাংস, আর আমি কিন্তু মাংস খাই না। আর বিয়ে বাড়িতে গেলে এই যে বড় মাছ যে দেয়, মাছও কিন্তু আমি খাই না, আমাকে না খেতেই ইচ্ছে করে না। তো এইদিকে সবার শেষে চলে আসলো দেখো মিষ্টি, চাটনি, আর আছে মিষ্টি দই। কিন্তু আমি মাছটা নিয়েছি, বললাম যে খাবো না, তবু আমাকে জোর করে মাছটা দিয়ে দিল। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। এইদিকে আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু রাশির খাওয়া এখনও হয়নি। এইদিকে বিয়ে বাড়ি থেকে এই যে বাড়িতে আসলাম, আর এইদিকে একদম মুষলধারা বৃষ্টি চলছে। তো আমাদের বাড়িতে তো এই মানে এইরকম বৃষ্টি দিলে তো টোটো ঢুকে না। তো ওই যে জিঙ্কেদের বাড়ি ওইদিকে টোটো ছিল, আর দেখো ভিজে একদম শেষ হয়ে গেছি। এইরকম করে বাড়ি আসলাম। তো করার কিছু নেই, দেখো বিয়ে বাড়ির নিমন্ত্রণ দিয়েছে যেহেতু যেতে তো হবে, তাই না? তো দেখো এই যে বিয়ে বাড়ি থেকে কী অবস্থা করে আসলাম, একদম মানে বিয়ের বাড়ির অবস্থা কী বলবো আর, সবাই একদম ভিজে দেখো শেষ। তো যাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পাল্টে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। মনে হয় জ্বর আসবে জানো, হঠাৎ করে এরকম করে বৃষ্টির মধ্যে ভিজে না, শরীরটা আমার এইদিকে খারাপই লাগছে। আর রাশিকে একদম নাকি খুব ঠান্ডা লাগছে। তো ঠিক আছে, 11টার সময়। তো এখন বাজে রাত্রি 11টা। তো 11টার সময় দেখো এরকম করে ভিজতে কী এরকম অবস্থা হতে পারে। তো যাওয়ার সময়ও এইদিকে একটু ভিজেছি, টোটোতে যতই বসে না কেন এদিকে ওদিকে কিন্তু ছিটে পুরো আসে, তাই না জল? তো ভিজে গিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে 12:30। তো এখনও তোমাদের দাদাভাই কিন্তু বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসেনি। তো আমরা এইদিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে আসবে আসবে, কিন্তু এখনও আর আসছে না। তো কী করবো, আর এতক্ষণ তো আর থাকতে পারবো না, তাই না? এইদিকে ঘুম পাইছে, দেখো চোখগুলো একদম বসে গেছে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর বিয়ে বাড়িতে যা অবস্থা হলো, তাই না? একদম জলে জল। আর এইরকম বৃষ্টির দিনই কে বলো তো বিয়ে বাড়িতে যায়? কিন্তু না গেলেও পরে হয় না, আসলে কি এটা ওদের লাস্ট বিয়ে। মানে আমার শাশুড়ি, কাকা তো জ্যাঠা তো ওরা ভাই বোন মিলে আর কি অনেকগুলো ভাই বোন, কিন্তু ওরা অনেক বড় ওদের পরিবার। তো সবার মানে সবার থেকে এই যে যার বিয়ে হলো, এই মামা শ্বশুর সবার থেকেই ছোটো। তো অনেক অনেক মানে মা ওরা জ্যাঠা তো কাকা তো ভাই মিলে কতগুলোতে আমি নিজে জানি না, অনেকগুলো। ওদের অনেক বড় বংশ আর কি, অধিকারী বংশ, ওরা অনেক বড় বংশ। তো এটা হচ্ছে ওদের লাস্ট বিয়ে। তো না গেলেও পরে হয় না, তাই না? আর যেহেতু আমাদের বাড়ি থেকে পাশে, বেশি দূরে না, যেতে তো হবেই। তো সেই জন্য গিয়েছিলাম। আর বিয়ে বাড়িতে যা অবস্থা, একদম জলে জল। আর বৃষ্টির দিন এইদিকে না এত বৃষ্টি, কী বলবো, আর মুষলধারা বৃষ্টি একদম। আর এইদিকে রাশি বলছে যে জীবনও কোনো দিন এরকম বিয়ে বাড়িতে যায়নি। সত্যি আমিও কোনো দিনও যাইনি এরকম করে বিয়ে বাড়িতে, আজকে প্রথম গেলাম। হ্যাঁ, একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার দিদির বান্ধবীর বিয়েতে। তখন আমার দিদির নতুন বিয়ে হয়েছে, আমার দিদি, জামাইবাবু, আমি, বোন সবাই গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তখন খাবার মানে আমরা যে খেতে বসছি, খাবার প্যান্ডেলের উপর থেকে জল একদম পাতা একদম ভিজে গেছে, খেতেই পারিনি আর এক হাঁটু জল হয়েছিল ওই বিয়ে বাড়িতে। কিন্তু তারপর এই যে এই বিয়ে বাড়িটা, এদের বিয়ে বাড়িতে আবার বেশি, কিন্তু জল জমেনি অবশ্য, বিয়ে বাড়িতে জল জমেনি। কিন্তু এমনিতে এইরকম বৃষ্টির দিনে তো আমরা যাইনি ওই বিয়ে বাড়িটা, মানে বৃষ্টি ছিল না। আমরা বিয়ে বাড়িতে যাওয়ার পর খেতে যখন বসছি, তখন ওই বিয়ে বাড়িতে
বৃষ্টি হয়েছিল, তো ওটা হচ্ছে পাটুবিতে দিদি বান্ধবীর বিয়ে হয়েছে ওটা। মানে ওদের বাড়ি ওইখানে, আর বিয়ে হয়েছে বড় শঙ্কর শনিবাড়ি। তো যাই হোক, বিয়ে বাড়িতে যদি আর কি বৃষ্টিটা না হতো না, খুব আনন্দ হতো, সত্যি খুব আনন্দ হতো। কিন্তু কী করবো বলো, আর এটাও একটা কিন্তু আনন্দের মধ্যেই কিন্তু পড়ে। এই যে হয় ভালো দিকটা মানুষের মনে থাকে, না হয় খারাপ দিকটা, কিন্তু মাঝখানে বরাবর যারা চলে তাদের কথা কিন্তু কেউ কোনোদিনও মনে করে না, তাই না? তো দেখো আজকে যে এরকম করে বৃষ্টির মধ্যে ভিজে গেলাম, অনেক আত্মীয় স্বজন এসেছে কিন্তু, কারণ এটা হচ্ছে ওদের বংশের লাস্ট বিয়ে, না গেলেও কিন্তু হয় না। তো সেই জন্য কিন্তু সবাই এসেছে, অনেক আত্মীয় স্বজন এসেছে, কেউ গাড়ি ভাড়া করে, কেউ টোটো ভাড়া করে, মানে যারা দূরের তারা গাড়ি ভাড়া করে, যারা একটু আশেপাশে তারা টোটো ভাড়া করে, এরকম করে সবাই এসেছে। তো যাই হোক, এই দিনটা আর কি মনে থাকবে সারা জীবন, তাই না? তো যাই, বিয়েতে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা আমাদের পাশে থেকো, ঠিক আছে? শুভরাত্রি, টাটা।